প্রবেশ করি এই মসজিদের মধ্যে। এই যুবকটা দাঁড়ায়া সমস্ত সাহাবাদের সামনে দাঁড়ায়া মসজিদের ভিতরে পেশাব করতেছেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ভাই বন্ধু মুসলমানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আমার আপনার জানের নবী ওই মসজিদের মধ্যে বসা আছেন। সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী সহ অসংখ্য সাহাবী ওই মসজিদের মধ্যে বসা। নবী আমার ওই সাহাবাদের দিকে একবার তাকায় আর ইহুদিদের দিকে একবার তাকায়। সাহাবীরা আমার নবীর দিকে একবার তাকায় আর ইহুদির দিকে একবার তাকায়। নবী আমার খেয়াল করলেন সাহাবাদের মধ্যে সবচাইতে নরম মনের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দুইটা রাগে লাল টকটকে হয়ে গেছে, কিন্তু আবু বকর কোনো কথা বলতেছেন না, কেবলমাত্র নবীর দিকে তাকায় আছেন। হযরতে ওমরের চোখটা লাল হয়ে আছেন, নবীর দিকে তাকায় আছেন। নবী আমার দেখে ওমরের চেহারাটা পর্যন্ত ফুলে গেছে রাগের কারণে। আলীর মতো সাহাবী রাইগা আছে। সমস্ত সাহাবাদের চোখের মধ্যে রাগের একটা ছাপ দেখা যায়। নবী আমার বুঝতে পারলেন সাহাবারা কেন আমার দিকে তাকায় আছে, তাদের চোখে কেন রাগ। নবী আমার বুঝতে পারলেন সাহাবারা আমার কাছে অর্ডার চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বার আপনি আমাদেরকে অর্ডার করেন, আজকে এই মসজিদের মধ্যে ইহুদির বাচ্চাটারে কতল কইরা ফেলাবো। এবং মুসলমানেরা আমার, নবী আমার কোনো কথা বলেন না, চোখের ইশারা দিয়া সাহাবাদেরকে শান্ত করার চেষ্টা করতেছেন। সাহাবারা তোমরা শান্ত থাকো, বিষয়টা আমাকে ভালো করে বুঝতে দাও, ভালো করে দেখতে দাও। ইহুদির পেশাব করা যখন শেষ হয়ে গেল, নবী আমার ইহুদিটাকে দিকে তাকায় দেখেন ইহুদি পেশাব করে এবার দরজার বাহিরের দিকে আস্তে আস্তে রওনা দিয়েছেন। নবী আমার ডাকতে বলে, বেটা একটু দাঁড়াও, বলো তো দেখি তুমি কোন ধর্মের মানুষ। ওই যুবকটা ডাকতে বলে, এ আল্লাহর নবী, আমি হলাম ইহুদি ধর্মের একজন সাধারণ আদনা লোক। তুমি যে এই জায়গায় আসছাও, তুমি কি জানো এটা হলো আমাদের মুসলমানদের ইবাদতখানা। এ জায়গায় আমরা প্রার্থনা করি, এই জায়গার মধ্যে আমরা পবিত্রতা রক্ষা করে চলি, এই জায়গার মধ্যে আমরা আল্লাহ রব্বুল আলামিনকে ডাকি, এখানে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি, জিকির আজগার করি। এই জায়গাটার পবিত্রতা রক্ষা করা আমাদের জন্য বড় জরুরি, কথাকে তুমি জানো। ইহুদি ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানি এটা হলো আপনাদের ইবাদতখানা, এখানে আপনাদের পবিত্রতা রক্ষা করতে হয়। নবী আমার ডাকতে বললেন, এ ইহুদি, যুবকরে জানার পরেও তুমি কেন এই জায়গার মধ্যে এসে পেশাব করলা জানতে চাই। ইহুদিটা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ধর্মের কিতাবের মধ্যে লেখা আছে আখিরি জামানার যিনি পয়গম্বর হবেন, ওই পয়গম্বরের অন্তরের মধ্যে কোনো রাগ থাকবে না, গোসা থাকবে না। ওই পয়গম্বরের যতগুলি গুনাহগুণ আমাদের ধর্ম কিতাবের মধ্যে লেখা আছে, তার মধ্যে একটা কিতাবের মধ্যে একটা গুণ লেখা আছে, সেটা হলো নবীর কোনো রাগ থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বহুদিন হলো আপনাকে যাচাই বাছাই করতে আছি,
পয়গম্বর হওয়ার জন্য যতগুলো গুণের কথা আমাদের কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, তার মধ্যে প্রত্যেকটি গুণ আপনার মধ্যে পাওয়া যায়। তবে আপনার মধ্যে রাগ আছে না নাই, এইটা পরীক্ষা করার জন্য আমি একটা পদক্ষেপ নিলাম। মনে মনে চিন্তা করলাম, আমি আজকে এমন একটা কাজ করব যেই কাজের কারণে আপনার মনের মধ্যে রাগ আইসা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এই মসজিদের মধ্যে পেশাব করার পেছনে একটাই কারণ, আপনার মধ্যে রাগ আছে কিনা এইটা যাচাই করতেছিলাম। নবী আমার ডাকতে বলে, ইহুদি, তুমি যখন এই মসজিদের মধ্যে পেশাব করতেছিলাম, আমার সমস্ত সাহাবীরা তোমাকে কতল করার জন্য নিজেরা প্রস্তুত হয়ে বসেছিল। আমি তাদের চোখে দেখেছি তোমার প্রতি যত রকমের রাগ থাকা দরকার সমস্ত রাগ তাদের চেহারায় ফুটে উঠেছিল। আমি যদি মুখ দিয়া নয়, চোখের ইশারায় যদি একবার আমার সাহাবাদেরকে অর্ডার করতাম, তাহলে আমার চোখের ইশারার অর্ডার পাইয়া, যুবক রে, আজকে এই মসজিদের মধ্যেই তোমার সাহাবারা কতল কইরা ফালাইতো। যাই হোক, তুমি যাই করছাও আর ভবিষ্যতে এমন কাজ কইরো না। যাও যাও, তুমি এখান থেকে তাড়াতাড়ি প্রস্থান করো। ওই ইহুদি যুবকটা ডাকদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আজকে মসজিদের মধ্যে নিয়ত করে এসেছিলাম যে আমি এই কাজটা করার পরে যদি আপনার মনের মধ্যে রাগ আইসা যায়, তাহলে আমি আপনাকে পয়গম্বর হিসাবে স্বীকার করব না। আর যদি আমি এমন একটা কাজ করার পরে আপনার মনের মধ্যে কোনো রাগ না আসে, তাইলে আমি বুঝে নেব আপনি সত্যি আল্লাহর পয়গম্বর। আর আপনি আল্লাহর পয়গম্বর প্রমাণিত হওয়ার পর আমি একটা সেকেন্ড দেরি করব না, সঙ্গে সঙ্গে আপনার হাতে হাত দিয়া আমি কলেমা তওবা পড়ে মুসলমান হয়ে যাব। নবী আমার, নূরের গো নবী, ও নবী, আঁকলাম না তার প্রেম ছবি গো, ওরে বনের পশু নবী চিনলো আমরা চিনলাম না, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে وعلى آل سيدنا